বিথিকে যখন বিয়ে করি তখন আমার বেতন ছিল ১১,০০০ টাকা। ফার্নিচার ছিল একটা তোশক আর একটা ৪০০ টাকা দামের টেবিল। সেখানে আবার কম্পিউটারটা রাখি। খাট কেনার মতো সামর্থ্য নাই। একজন বুদ্ধি দিল, জাজিম বানিয়ে ফ্লোরিং করো। এতে তোমরাও ঠান্ডার হাত থেকে বাঁচবা আর নিচতলার লোকও রাত বিরাতে ধূপধাপ শব্দ থেকে বাঁচবে। বিথিকে নিয়ে যেদিন প্রথম রংপুর থেকে ঢাকায় এলাম সেদিন বুঝলাম আসল জিনিসটাই এখনো কেনা হয়নি। নববিবাহিতদের জন্য সবচেয়ে বেশি দরকার হলো জানালার পর্দা। আরও বুঝলাম পুরুষ মানুষের জামা যেখানে সেখানে রাখা যায়, মেয়েদেরগুলো যায় না। আর তার উপর আমরা ওই বাসায় একটা রুমে থাকি, অন্য রুমে দুই ব্যাচেলার ছেলে। কিন্তু আলমারি কেনার মতো টাকা নাই। ওই বুদ্ধিমান ব্যক্তির পরামর্শে নিউ মার্কেট থেকে ৬০০ টাকায় একটা জিনিস কিনলাম। ওটার নাম কি সেটা আমি এখনো জানি না। চিকন চিকন স্টিলের চারকোনা স্টিক একের পর এক জোড়া লাগিয়ে ফ্রেমটা বানাতে হয়। ওই ফ্রেমের উপর র্যাক্সিনের একটা চৌকো প্যাকেট ঢুকা দিলে ওটাকে আলমারির মতো দেখা যায়। চাইনিজ আবিষ্কার। দোকানের ছেলেটা বলে দিয়েছিল টুকরো টুকরো স্টিক কিভাবে সেট করতে হয় তা ভিতরে একটা কাগজে লেখা আছে। বাসায় এসে প্যাকেট খুলে চোখ তো কপালে, ১৬ থেকে ১৮টা ছোট ছোট স্টিক, একটা রেক্সিনের কভার, এবং এগুলা জোড়া লাগিয়ে কিভাবে আলমারি বানাতে হয় সেটা লেখা আছে ঠিকই, তবে চাইনিজ ভাষায়। কারণ চাইনিজ তো আর আমরা জানি না, কি আর করা। আচ্ছা, যাই হোক, তারপর বিয়ের ২ বছর পর আমরা হানিমুনে গেছি সেন্ট মার্টিনে। তখনই হঠাৎ করে খেয়াল হলো বিথির একটা হ্যান্ডব্যাগ দরকার। বিথি নিউ মার্কেটের রাস্তায় বিক্রি হওয়া ব্যাগ কিনেছে হাসি মুখে। ফুটপাতে বিক্রি হওয়া একদম ৩০০ টাকার থ্রি পিস কিনেছে হাসি মুখে। ১২০ টাকার স্যান্ডেল কিনেছে হাসি মুখে। এবং ওই ১১,০০০ টাকার বেতনে সব খরচ মিটিয়ে কিভাবে কিভাবে যেন একটা ডিপিএসও খুলেছে। আমি কিন্তু খুব বেশি দিন আগের গল্প করছি না, ৬০-এর দশকের সাদাকালো যুগের কথা নয়। মাত্র কয়েক বছর আগে সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে এমনই ছিল বিথি আর আমার লাললিন সংসার। আমার এক বড় ভাই বাংলাদেশে বড় কর্পোরেট হাউসে চাকরি করেন। গত ১০ বছর ধরে তার একটা কথাই শুনছি, দাঁড়াও নিজের পায়ে আরেকটু দাঁড়িয়ে নেই। দেখা হলেই এই গল্প করেন, সেই গল্প করেন। কত টাকা সেভিংস হলো, শেয়ার বাজারের এই দুর্দশাতেও কিভাবে লাভ করা যায়, কারা এফডিআরে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, সবই করছেন। কিন্তু শুধু বিয়েটা বাদে। ১০ বছর আগে আমি বলেছিলাম, ভাই এবার বিয়েটা করে ফেলেন। ভাই বললেন, দাঁড়াও একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেই। ৫ বছর আগেও বললাম, ভাই এবার বিয়েটা করে ফেলেন। ভাইয়ের কথা একটাই, দাঁড়াও নিজের পায়ে একটু দাঁড়িয়ে নেই। ২ বছর আগেও বললাম, ভাই এবার বিয়েটা করেন। ভাইয়ের কথাও আগের মতোই, দাঁড়াও নিজের পায়ে একটু দাঁড়াই। এবার দেখা হলে কি বলবো ঠিক করে রেখেছি, ভাই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো বয়স যেদিকে যাচ্ছে, তখন তো ঠিক সময়ে ঠিক জিনিস আর দাঁড়াবে না। চারদিকে টোনাটুনিদের সংসার শুরু করার ছবি দেখছি। আরো অনেক টোনাটুনি নিশ্চয়ই লাল নীল সংসার শুরুর স্বপ্ন দেখছে, সাহস পাচ্ছে না। একজন বলল, ভাই ঢাকায় মোটামুটি একটা ভালো বাসারই যা ভাড়া। বলেছিলাম, বিয়ে করতে ভালো বাসা লাগে না, ভালোবাসা লাগে। কাটাসুরে ২০০ স্কোয়ার ফিটের যে বাসায় আমাদের দীর্ঘদিনের সংসার ছিল, তখন একটা ছড়া লিখেছিলাম, মোহাম্মদপুরে একটা ছোট্ট পাখির বাসায় থাকি আমরা টোনাটুনি, সেই বাসাতেই ভালোবাসা নতুন আসার দিন গুনি। এখন কিন্তু আমাদের একটা পোনাপুনিও রয়েছে, তার নাম ঋদ্ধি, এবং আপনাদের দোয়ায় সৎ উপার্জনের প্রতিটা পয়সায় ঢাকায় আমাদের ছোট হলেও ১,০৬০ স্কোয়ার ফিটের একটা নিজস্ব বাসা আছে। ভালোবাসা থাকলে ভালোবাসাও হয়।